হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করানো হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেন, কোন দুই দেশের মধ্যে 24শে জুলাই 2025 সালে ঐতিহাসিক পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে? অপশন এ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে হয়েছে, অপশন বি ভারত ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছে, অপশন সি ভারত ও চীনের মধ্যে হয়েছে, অপশন ডি ভারত ও জাপানের মধ্যে হয়েছে। তাহলে আমাদের 24শে জুলাই 2025 সালে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি হয়েছে কার কার মধ্যে? ভারত ও যুক্তরাজ্যের মধ্যে। তাহলে 24শে জুলাই ইউকের প্রধানমন্ত্রী কি নাম? না কিয়ার স্টামার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ও যুক্তরাজ্যের এফটিএ স্বাক্ষর করেন। ভারত ও যুক্তরাজ্যের কি স্বাক্ষর করেন? এফটিএ স্বাক্ষর করেন, যা ব্রেক্সিট পর যুক্তরাজ্যের সেরা বাণিজ্য চুক্তি হিসাবে উল্লেখযোগ্য। এটি ইউকের প্রতি বছর প্রায় $4.8 বিলিয়ন অর্থনৈতিক লাভ হবে এবং ভারত থেকে ইউকের বিভিন্ন প্রান্তে শুল্ক হ্রাস পাওয়া যাবে। ওকে, চলো কোশ্চেন নম্বর 2। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা কোন বিষয়ে ব্যাটেল অন বাট ওয়ার কন্টিনিউয়াস মন্তব্য করেছেন? অপশন এ জিডিপি বৃদ্ধিতে করেছে, অপশন বি কিসে করেছে? না অপশন বি বিনিয়োগ সুরক্ষাতে করেছে, অপশন সি কিসে করেছে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করেছে, অপশন ডি লোন দাতা নিয়মে করেছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে কি, যে আমার এখানে হবে হচ্ছে কি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এটি করেছে। তাহলে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি 2025-এ বর্তমান তিনি এখন আছেন ব্যাটেল অন বাট ওয়ার কন্টিনিউস, মানে যুদ্ধে জিতে গেছে কিন্তু হ্যাঁ ব্যাটেলে জিতে গেছে, যুদ্ধ চলছে। এটা কিসের মন্তব্য করেছে? না আমাদের এটা করেছে হচ্ছে কিসে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করেছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে করেছে। হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো, তিনি জানিয়েছেন যে যে দাম বৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধে আরবিআই জয়ী হয় তবে সামগ্রিক লড়াই চলবে। জুনে হঠাৎ 50 বেসিস পয়েন্ট রেপো রেট পর রেট নীতি নিউট্রাল রাখা হয় ভবিষ্যতের সিদ্ধান্তের জন্য। সাম্প্রতিক প্রতিবেদনে জুলাইয়ে সিপিআই রেকর্ড সর্বনিম্ন পৌঁছাতে পারে এবং ফিনান্সিয়াল ইয়ার 26-এ ইনফ্লেশন আরবিআই পূর্বাভাসের নিচে থাকতে পারে। ওকে, চলো কোশ্চেন নম্বর 3 কি বলেছে? না এমপি রাজ্যের জুলাই 2025 এ প্রথম
সাপ্লিমেন্টারি বাজেটের কত টাকার নিচে রাখা হয়েছে? তাহলে আমাদের এমপি বাজেটে যেটা আছে, অপশন এ 2000 কোটি টাকা, অপশন বি 5000 কোটি টাকা, অপশন সি 10,000 কোটি টাকা, অপশন ডি 20,000 কোটি টাকা, অপশন ডি 20,000 কোটি টাকা। তাহলে এমপি রাজ্যের জুলাই 2025-এ প্রথম সাপ্লিমেন্টারি বাজেট কত টাকার নিচে রাখা হয়েছে? তাহলে প্রথম কথা মনে রাখবে, এই ক্ষেত্রে আমার উত্তর হলো কি, আমাদের এই ক্ষেত্রে উত্তর হলো 5,000 কোটি টাকা। এই ক্ষেত্রে উত্তর কত আমাদের বলো? এই ক্ষেত্রে আমাদের উত্তর হলো 5,000 কোটি টাকা। তাহলে 5,000 কোটি টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? এখন প্রশ্নটা কি হয়েছে না, আমাদের যদি বলা হয়েছে এমপি সম্পর্কে, তাহলে এই ক্ষেত্রে প্রথমে যে কথাটি মনে রাখবে, এই এমপির নিক নেম কি আছে? এই এমপির নিক নেম কি আছে? এমপির নিক নেম আছে হচ্ছে আমাদের হার্ট অফ ইন্ডিয়া। এমপির নিক নেম কি আছে? এমপির নিক নেম আছে হচ্ছে আমাদের হার্ট অফ ইন্ডিয়া। এবং এখানকার যে ফরমেশন হয়েছে, এই ফরমেশন কবে হয়েছে? ফরমেশন হয়েছে আমাদের 1 নভেম্বরে হয়েছে এবং 1956-এ হয়েছে। কবে হয়েছে? 1 নভেম্বরে হয়েছে, 1956-এ হয়েছে। এবং এই যে এমপি আছে, এই এমপির ক্যাপিটালের নাম কি? এই এমপির ক্যাপিটালের নাম হলো আমাদের ভোপাল। এমপির ক্যাপিটালের নামটা কি? এমপির ক্যাপিটালের নামটা হলো কি আমাদের ভোপাল। ঠিক আছে? এবং আমাদের এখানকার যে লার্জেস্ট সিটি, আমাদের এখানকার যে লার্জেস্ট সিটি, সেই লার্জেস্ট সিটিটার নামটা কি? লার্জেস্ট সিটির নাম হলো ইন্দোর। হয়েছে এখান থেকে। এবং এখানকার যদি আমি সিএম কে দেখেছি, চিফ মিনিস্টার কে আছেন? চিফ মিনিস্টার আছেন হচ্ছেন মোহন যাদব। এখানকার চিফ মিনিস্টার কে আছেন? মোহন যাদব আছেন। ওকে, তাহলে দেখো 28শে জুলাই মনসুন অধিবেশনের আগে এমপি সরকার জিরো বেসড বাজেটিং জেবিবি পদ্ধতি গ্রহণ করে এবং প্রথম সাপ্লিমেন্টারি বাজেটে মাত্র 5,000 কোটির নিচে নির্ধারণ করা হয়, যা আগের বছরের পরিসরে বড় হ্রাস প্রদর্শন করবে। যা আগের বছরের পরিসরে বড় হ্রাস প্রদর্শন করবে। কোন ভারত কোন প্রজেক্ট দ্বিতীয় স্টেলথ ফ্রিগেট আইএনএস উদয়গিরি কমিশন করেছে? অপশন এ প্রজেক্ট 17A করেছে, অপশন বি প্রজেক্ট 11356 করেছেন, অপশন সি প্রজেক্ট 75 করেছেন, অপশন ডি প্রজেক্ট 15B করেছে। তাহলে আমার এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্রজেক্ট 17A করেছেন। ভারত কোন প্রজেক্টের দ্বিতীয় স্টিলথ ফ্রিগেট আইএনএস উদয়গিরি কমিশন গঠন করেছে? করেছে কি? প্রজেক্ট 17A করেছে। তাহলে 1 জুলাই প্রজেক্ট 17A দ্বিতীয় স্ট্রেঞ্জ ফ্যাটিক আইএনএস উদয়গিরি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়। It is must cities স্টিলস ডিজাইন, ইন্ডিজেনাস অস্ত্র ব্যবস্থা এবং নীল জলে মাল্টিমিশন সক্ষমতা প্রদর্শন করে। এবং এটি কি করে? নীল জলে মাল্টিমিশন সক্ষমতা প্রদর্শন করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অপশন এ হলো রাইট অ্যান্সার। ওয়াকফ WAQF অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 প্রণয়নের পরে কোথায় ব্যাপক প্রতিবাদ হয়েছে? অপশন এ দিল্লি ও বিহারে ব্যাপক প্রতিবাদ হয়েছে,
অপশন বি, মুর্শিদাবাদ ও ত্রিপুরাতে ব্যাপক প্রতিবাদ হয়েছে। অপশন সি, গুজরাট এবং রাজস্থানে ব্যাপক প্রতিবাদ হয়েছে। অপশন ডি, মহারাষ্ট্র ও কেরালাতে ব্যাপক প্রতিবাদ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হবে? এই ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে দিল্লি ও বিহার না, মুর্শিদাবাদ ও ত্রিপুরাতে ব্যাপক প্রতিবাদ হয়েছে। তাহলে দেখো, ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ এবং ত্রিপুরার উনাকোটিতে সহিংস প্রতিবাদ হয়। কলকাতা হাইকোর্ট বিএসএফ মোতায়েনের নির্দেশ দেয়। বিরোধীরা তর্ক করেন এই আইনটি মুসলিম ওয়াকফ সম্পদের রাষ্ট্রীয় হস্তক্ষেপের জন্য প্রণীত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে এইখানে তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো কি জানো, যে আমাদের যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে জানো যে এই যে ক্লাসটি আছে, এই ক্লাসটি যদি তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি হবে, ক্লাস শুরু হবার আগে তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, প্রথম কথা। নাম্বার 2, ক্লাসটি আমাদের কোন সাবজেক্টের হচ্ছে, কোন সাবজেক্টের মধ্যে কোন টপিকের হচ্ছে, এবং সর্বোপরি এই ক্লাসটি কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পেরে যাবে। সেই জিনিসটা তোমরা কিন্তু প্রত্যেকে জানতে পেরে যাবে। ওকে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে কি হবে, তাহলে তোমরা প্রত্যেকে একটা নোটস এবং পিডিএফ পাবে। যেই নোটস এবং পিডিএফটা কি হবে, তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি তোমাদের স্ট্র্যাটেজিকের যে পোর্শনটি আছে সেই স্ট্র্যাটেজিকের পোর্শনকে স্ট্রং করে দেবে, এবং তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম কি না, আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের কথা বলেছি তাহলে এখানে মনে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা যেটা করবে, কি করবে না, তোমরা প্রত্যেকে আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107, এই নাম্বারে তোমরা কল করবে। কখন কল করবে না, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো, এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নম্বরে একবার হাই বলে মেসেজ করবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, তাহলে দেখো, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে বলি তোমাদেরকে, তোমরা প্রতিদিন সকাল 7:15 কি করতে পারবে, 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ 7:15 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। যে ক্লাসগুলি তোমাদের কি হয় না, আপকামিং যে আমাদের এসএসসি আছে এবং রেলওয়ে পরীক্ষা আছে তার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট? এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট।
এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি জানো, তারা প্রত্যেকে জানো যে আমাদের এই ক্লাসটিতে যারা দেখছো, ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, তোমরা কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে, এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে সর্বপ্রথম সবার আগে তোমার কাছে কি পৌঁছে যাবে? নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে। পিএম ধনধান্য কৃষি যোজনা কোন ক্ষেত্রে কেন্দ্রীয় স্কিমগুলির কে একত্রিত করেছে? অপশন এ মৎস্য সেক্টরকে করেছে, অপশন বি কৃষি ভ্যালু চেনকে করেছে, অপশন সি স্বাস্থ্য সেবাকে করেছে, অপশন ডি শিক্ষাকে করেছে। তাহলে এখানে উত্তর কি হবে? পিএম ধান্য কৃষি যোজনা হয়েছে কবে? না কৃষি ভ্যালু চেনকে করেছে। কাকে করেছে বলো? কৃষি ভ্যালু চেনকে করেছে। ওকে। তাহলে দেখো 20শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেন কি? কৃষি ভ্যালু চেন, যেখানে 36টি কেন্দ্রীয় কৃষি স্কিম একত্রিত করে এবং মোট আউটলে 24,000 কোটি। মোট আউটলে কত? মোট আউটলে হচ্ছে 24,000 কোটি, যা প্রধানত পোস্ট হারভেস্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ইরিগেশন, ক্রপ ডাইভার্সিফিকেশন ও ক্রেডিট অ্যাক্সেসকে ভ্যালু চেনের সাপোর্ট মডেলে রূপান্তরিত করে। ভ্যালু চেনের সাপোর্টে রূপান্তরিত করে। ভারত ও সৌদি আরবের ডিএপি সার চুক্তির মেয়াদ কত বছর? তাহলে ভারত ও সৌদি আরবে ডিএপি সার চুক্তির মেয়াদ কত বছর? অপশন এ 3 বছর, অপশন বি 5 বছর, অপশন সি 7 বছর, অপশন ডি 10 বছর। তাহলে আমার এখানে কি উত্তর হবে? আমার এখানে উত্তর হবে হচ্ছে 3 বছর না 5 বছর। হ্যাঁ, অর্থাৎ ভারত ও সৌদি আরবের ডিএপি সার চুক্তির মেয়াদ হচ্ছে কত বছর? 5 বছর। তাহলে 3টি ভারতীয় সার কোম্পানি আইপিএল, ক্রিব হোকো এবং কোরোমডেল সৌদি ম্যাডেনের সঙ্গে একটি 5 বছরের মেয়াদি চুক্তিতে স্থির করে প্রতি বছর 3.1 মিলিয়ন টন ডিএপি সার আমদানি, গবেষণা ও বিনিয়োগ সহ সহায়তা করে। ওকে, বুঝতে পেরেছো কি বলতে চাইছি? জুলাই 2025-এ মিয়ানমারের জনগোষ্ঠী ভারতের মিজোরামে আশ্রয় প্রার্থী হিসাবে ঢোকে। তাহলে কোন মিয়ানমারে? না রোহিঙ্গা, অপশন বি চীন, অপশন সি কাচিন, অপশন ডি শান। তাহলে এখান থেকে কি উত্তর হবে? এখান থেকে যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে রোহিঙ্গা না চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমার এখানে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো? চীন ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, হয়েছে। তাহলে 2025-এর মিয়ানমারে জনগোষ্ঠী ভারতের মিজোরামে আশ্রয় প্রার্থী হিসাবে ঢোকে। তাহলে চীন স্টেট থেকে 4,000-এরও বেশি চীন জনসদস্য
মিজোরামের জেলায় চলে আসে। মিজোরাম তাদের আশ্রয় এবং খাদ্য সাহায্য দেয়। তবে এফএমআর অর্থাৎ ফ্রি মুভমেন্ট রেজিমে সাময়িক স্থগিত হয়, কেন্দ্রীয় সহায়তা স্থিমিত থাকে। কেন্দ্রীয় সহায়তা কি থাকে? কেন্দ্রীয় সহায়তা স্থিমিত থাকে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন, অ্যাডিটাই স্কিম কোন সেক্টরের জন্য চালু করা হয়েছে? কোন স্কিম? অ্যাডিটাই স্কিম কোন সেক্টরের জন্য চালু করা হয়েছে? অপশন এ খোদাই প্রযুক্তির জন্য চালু করা হয়েছে। অপশন বি গ্রিন এনার্জি প্রযুক্তির জন্য চালু করা হয়েছে। অপশন সি স্বাস্থ্য প্রযুক্তির জন্য চালু করা হয়েছে। অপশন ডি শিক্ষা প্রযুক্তির জন্য চালু করা হয়েছে। কি বলবো কথাটা? খোদাই প্রযুক্তির জন্য না, গ্রিন এনার্জির জন্য হ্যাঁ। তাহলে অ্যাডিটাই স্কিম গ্রিন এনার্জি প্রযুক্তির জন্য চালু করা হয়েছে। তাহলে অ্যাডিটাই অর্থাৎ অ্যাসিস্ট্যান্স ফর ডিপ্লয়মেন্ট অফ এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজিস ইন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যন্ত্রটি, তাহলে এর পুরো কথা কি সেটা যেন মাথায় থাকে। অ্যাসিস্ট্যান্স ফর ডিপ্লয়মেন্ট এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট যন্ত্রটি এমএসএমই গুলিতে হালকা শক্তিদক্ষ প্রযুক্তি গ্রহণে ইন্টারেস্ট সাবভেনশনে প্রদান করে এবং কার্বন উৎসজাত কমাতে সাহায্য করে। এবং কি হয়েছে? কার্বন উৎসজাত কমাতে সাহায্য করে। সেবির ভিসিএর সেটেলমেন্ট স্কিম 2025 কোন ধরনের ফান্ডে প্রযোজ্য? অপশন এ মিউচুয়াল ফান্ডে প্রযোজ্য। অপশন বি পেনশন ফান্ডে প্রযোজ্য। অপশন সি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে প্রযোজ্য। অপশন ডি সোভারিন ফান্ডে প্রযোজ্য। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি? এই ক্ষেত্রে মনে রাখবে হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডে না, আমাদের পেনশন ফান্ডে না, ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে হ্যাঁ। তাহলে সেবির পুরো কথা কি না, সেবি সম্বন্ধে আমি যদি তোমাকে দু একটা কথা বলি, তাহলে প্রথম কথা সেবির পুরো কথা কি? সেবির পুরো কথা হচ্ছে আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ইএক্সিএইচ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তাহলে আমাদের এক্ষেত্রে কি মনে রাখবে? সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া হয়েছে এখান থেকে। এবার কি বলবো না, এটা আমাদের এস্টাবলিশড হয়েছিল কবে? না এটা আমাদের এস্টাবলিশড হয়েছিল 12 এপ্রিলে হয়েছিল। এবং কত সালে হয়েছিল? 1988 সালে হয়েছিল। 12 এপ্রিল 1988 সালে আমাদের এই জিনিসটা হয়েছিল। হয়েছে এখান থেকে। এবং এখানকার যদি আমি হেডকোয়ার্টার বলেছি তোমাকে, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো হচ্ছে মুম্বাই ইজ দ্য রাইট অ্যান্সার। মুম্বাই মহারাষ্ট্র হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। হয়েছে এখান থেকে বুঝতে পেরেছো? এবার কি বলবো না, আমাদের এখানকার যিনি চেয়ারপারসন আছেন, আমাদের এখানকার যিনি চেয়ারপারসন আছেন তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের কি বলবো তুহিন কান্ত পান্ডে। তার নামটা কি? THUIN তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে। এটা হচ্ছে আমাদের সেবি সম্পর্কে বিশেষ তথ্য। তাহলে সেবি ভিসিএফ সেটেলমেন্ট স্কিম 2025 এইটা চালু করেছিল কবে? না এইটা চালু করেছিল হচ্ছে কোন ধরনের ফান্ডে চালু করেছিল? ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে। হয়েছে। তাহলে দেখো না আমাদের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পুরনো ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বা ভিসিএফ যারা এআইএফ রূপে মাইগ্রেট করেছেন কিন্তু লিকুইডেশন সম্পন্ন করেনি,
তাদের সেবি এককালীন সেটেলমেন্ট উইন্ডো খুলে ডিসেম্বরের শেষে হওয়ার জন্য 19শে জানুয়ারি 2026 পর্যন্ত ওকে। তাহলে তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, তারা প্রত্যেকে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাবে এবং এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যদি জয়েন করে যাও তাহলে কি পাবে না, তাহলে যে জিনিসটা পাবে সেটা হচ্ছে ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেয়ে যাবে এবং কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে না হচ্ছে ইত্যাদি প্রভৃতি সমস্ত ডেটা তোমরা কিন্তু আগে থাকতে জানতে পেরে যাবে। আগে থাকতে কি হবে, আগে থাকতে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, নেক্সট কি বলবো আমরা, নেক্সট বলবো হচ্ছে আমাদের এই যে জায়গাটা আছে এইখানটা করে হচ্ছে আমাদের নোটস বা পিডিএফ। এই নোটস বা পিডিএফ এ কি আছে আমাদের, এই নোটস বা পিডিএফ এ আমাদের ক্লাসে যেই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করানো হলো সেগুলো তো হলোই, এছাড়াও আমাদের অ্যাডিশনাল প্রচুর পরিমাণে ডেটা দেওয়া হচ্ছে যেগুলি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা প্রত্যেকে জানো আমাদের এইটা কি ব্যাপার এবং প্রত্যেকে জানো আমাদের 7টা 15 থেকে আমাদের ক্লাস শুরু হয়। তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। তাহলে আজকের হোমওয়ার্ক, প্রথম কোশ্চেন, কোন দুটি দেশের মধ্যে 24শে জুলাই 2025-এ ঐতিহাসিক পূর্ণাঙ্গ বাণিজ্য দিবস পালন করা হয়েছে? তোমরা কমেন্ট করে জানাবে। এবং নেক্সট কোশ্চেন, পিএম ধনধান্য কৃষি যোজনা কোন ক্ষেত্রে কেন্দ্রীয় স্কিমগুলিকে একত্রিত করেছে? এই দুটো কোশ্চেনের উত্তর তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে থ্যাংক ইউ।